সাধারণত ওয়াইফাই সিগন্যাল যদি দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার ব্যবহার করে থাকি। বিশেষ করে যাদের বাড়িঘর অনেক বেশি বড় বা গ্রামের বাড়িঘর জানেন এক রুম থেকে আরেক রুম অনেক দূরে হয় বা একটা ঘর থেকে আরেকটা ঘরও অনেক দূরত্বে হয়। আবার অনেক ক্ষেত্রে অনেক বড়, বড় হল রুমও থাকে। তো সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ওয়াইফাই এর যে কভারেজ সেটা ঠিকঠাক মতো পায় না। যেরকম ধরেন একটা বাসার মধ্যে যদি ৫টা ৬টা রুম হয় সেক্ষেত্রে ২টা ৩টা রুম পর্যন্ত কিন্তু ওয়াইফাই স্পিডটা মোটামুটি ঠিকই থাকে। তো পরবর্তীতে বাসার একটা জোন থাকে বা একটা রুম থাকে বা কিছু রুমও অনেক ক্ষেত্রে থাকে যেগুলোতে আসলে প্রপারলি ওয়াইফাই এর কভারেজটা পাওয়া যায় না। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াইফাই রিপিটার বা এক্সটেন্ডার ব্যবহার করে থাকি। তো সেরকমই একটা ডিভাইস কিন্তু আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওয়্যারলেস অ্যান্ড ওয়াইফাই রিপিটার। তো এই রিপিটারের কাজ হচ্ছে আপনার যে ওয়াইফাইটা আছে সেটার রেঞ্জটা আসলে যে জায়গায় পায় না সেখানে সে এটার যে রেঞ্জটা আছে সেটাকে স্টেবল ভাবে দেওয়ার চেষ্টা করবে। আর দ্বারা যে আমি বেশ কিছুদিন যাবতই এই প্রোডাক্টটা দেখছিলাম এবং এটা প্রচুর সেল হচ্ছে। তো দেখলাম যে এটাকে আসলে নেওয়া ঠিক হবে কি হবে না এরকম ভাবনা চিন্তার পর ফাইনালি এটাকে নিয়েই নিলাম। যেহেতু এটার বাজেটও খুব একটা বেশি না। তো অল্প বাজেটে যদি একটা ভালো প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আর খারাপ কি? তো সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই প্রোডাক্টটা আমি কিনলাম। তো দেখাই যাক এটা আসলে আদৌ ওয়াইফাই এর যে রেঞ্জ সেটাকে আসলে রিপিট করতে পারে কিনা বা এক্সটেন্ড করতে পারে কিনা বা ডাবল করতে পারে কিনা। তো অনেকেরই ধারণা থাকে যে ওয়াইফাই রিপিটারের কাজ হচ্ছে ওয়াইফাই কে ডাবল করে দেয় বা খুব স্টেবল করে দেয় বা ওয়াইফাই স্পিড বাড়িয়ে দেয়। এরকম আসলে কোনো কিছু হয় কিনা তারই এক্সপেরিমেন্ট করব আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বক্স কন্টেন্টে যদি আসি তাহলে দেখতেই পাচ্ছেন ওয়্যারলেস অ্যান্ড ওয়াইফাই রিপিটার মোর রেঞ্জ ফর এভরি WLAN নেটওয়ার্ক। ওকে। আর এখানে বেশ হাবিজাবি অনেক কিছু লেখা রয়েছে। এত কিছু পড়ার কোনো প্রয়োজন নাই। তবে এইখানে উল্লেখ করার মতো একটা ফিচার হচ্ছে সেটা হচ্ছে এই ডিভাইসটি কিন্তু আপনার 2.4 গিগাহার্টজ এ কাজ করবে। অর্থাৎ 5 গিগাহার্টজ সাপোর্টেড না। এটা মাথায় রাখবেন। যদি আপনি 5 গিগাহার্টজ এর স্পিড চান তাহলে অবশ্যই এটা পারচেজ করবেন না। আর যাদের কিনা কভারেজ একেবারেই পাচ্ছেন না 2.4 গিগাহার্টজ ঠিক আছে। 2.4 গিগাহার্টজই আপনার মোবাইল ইউজের জন্য যথেষ্ট। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা নিতে পারেন। তো প্রথমে এটা বলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ২ ধরনের কিন্তু পিকচার অর্থাৎ এখানে ডায়াগ্রামও বলতে পারেন। ২ ধরনের ডায়াগ্রাম দেখানো হয়েছে। একটা ডায়াগ্রামে দেখানো হয়েছে যে আপনার রাউটারের যে ওয়্যারলেস সিগন্যাল সেটা হচ্ছে এই ডিভাইস ওয়্যারলেস ভাবে রিসিভ করবে এবং ভাবে আপনার মোবাইল এবং কম্পিউটারে কিন্তু সে যে সিগন্যালটা আছে অর্থাৎ ওয়াইফাই সিগন্যাল সেটাকে সাপ্লাই দিবে। আরেকটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাউটার থেকে হচ্ছে কেবলের মাধ্যমে ওয়াইফাই রিপিটারে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ওয়্যারলেস ভাবে আপনার কম্পিউটার বা মোবাইলে আপনি সার্ভিসটা নিতে পারছেন বা ওয়াইফাই যে সিগন্যালটা সেটা নিতে পারছেন। তো এই ২ ভাবে কানেকশন করা যাবে। আমার কাছে মনে হয় যদি আপনি কেবলের মাধ্যমে কানেকশন করেন সেক্ষেত্রে আরো একটু কিছুটা বেটার বা কিছুটা স্টেবল আউটপুটটা পাওয়া সম্ভব হয়। তো এই পাশে অনেক কিছু রয়েছে। আমি এগুলোর পিছনে আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা চাচ্ছি পুরোপুরি প্র্যাকটিক্যাল কাজের উপর মনোযোগ দিতে। আচ্ছা এখানটা একটু বলে দেই। এখানে ল্যাপটপে ব্যবহার করতে পারবেন ওয়াইফাই পিসি 300 Mbps পর্যন্ত হচ্ছে আপনি নিতে পারবেন। তো এটা হচ্ছে তাদের এখানে ক্লেম করা হচ্ছে। আমরা বক্সটাকে খুলি। আচ্ছা, যে সেলারের কাছ থেকে কিনেছি উনি আবার এটাকে লিখেছেন যে ছবি সহ রিভিউ দিন। কোনো সমস্যা হলে কল করুন। ওকে যাই হোক থ্যাংক ইউ। কোনো সমস্যা হলে তাকে কল করে সার্ভিস নেওয়া যাবে। এটা খুবই বেটার একটা অপশন। তো থ্যাংক ইউ সেলারকে যে এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। আর এটার সাথে একটা চাইনিজ লেখা দেখলো এটার ভিতরের দিকে ইংরেজিতে লেখা কিন্তু আপনার ইউজার ম্যানুয়াল যে গাইডটা বা ইনস্টলেশন গাইডটা পেয়ে যাচ্ছেন। অবশ্যই এই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই এটা পড়তে হবে মনোযোগ সহকারে। এটাকে সেট আপ করার জন্য যদি আপনি প্রথমে এটা কিনে থাকেন আপনি এই ইউজার ম্যানুয়ালটা দেখেই কিন্তু এটাকে সেট আপ করতে পারবেন। আর যাদের এগুলো বুঝতে অসুবিধা হয় তাদের জন্য তো এই ভিডিওটা আছেই। আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে পুরো বিষয়টাকে ইনস্টলেশন করবেন। তো এই হচ্ছে আমাদের ওয়াইফাই রিপিটার। তো এই রিপিটারের উপরে কভার লাগানো রয়েছে। আমরা এটাকে খুলে ফেলি। পরে আসি এটার সাথে একটা ইথারনেট কেবল দেওয়া রয়েছে। তো কেবলের কোয়ালিটিও আমার কাছে মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। এটার সাথে একটা কেবল দেওয়া হয়েছে। কেবলের রেঞ্জ যদি বলি তো এত ছোট কেবল আসলে সাথে দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। কেননা যেহেতু আপনি রিপিট করবেন আপনার অবশ্যই এটাকে দূরে কোথাও কানেকশন করতে হবে। সেক্ষেত্রে আরো বড় কেবল দরকার এবং ওয়্যারলেস ব্যবহার করলে তার কেবলের প্রয়োজন নাই। এই হচ্ছে আমাদের ওয়াইফাই রিপিটার। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান এবং রিসেট। তো এইখানে ছোট্ট একটা হোলের মতো রয়েছে। এটার মাধ্যমে এটাকে রিসেট করতে হয়। এটা একটু পরে আসছি। আর এখানে হচ্ছে আপনি ল্যান পোর্ট যেটা আছে সেটাকে কানেক্ট করতে পারবেন। আর এই পাশে আপনারা মোটামুটি এটার ম্যাক পিন এবং যে সিরিয়াল নাম্বার সেগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু খুব ছোট্ট করে এটার আইপি অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে। এটা ইম্পর্টেন্ট। আইপি অ্যাড্রেস ব্যবহার করার প্রয়োজন হতে পারে এটাকে কানেকশন করার ক্ষেত্রে। তো এইখানেও কিন্তু আপনারা আইপি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন। একটা WPS বাটন রয়েছে। এছাড়াও এখানে বেশ কিছু ইন্ডিকেটর রয়েছে। পাওয়ার ইন্ডিকেটর, WPS সিগন্যাল ইন্ডিকেটর, ওয়াইফাই ইন্ডিকেটর। হ্যাঁ, অর্থাৎ এইখানে
মোটামুটি ৪ টা ইন্ডিকেটর বাতি রয়েছে। এটায় মূলত এলইডি বাতিগুলো ব্যবহার করা হয়েছে। এটাকে কানেকশন করার পরেই আপনারা দেখতে পারবেন। তো চলুন এটাকে কিভাবে কানেকশন করতে হয় এই প্রক্রিয়াগুলো একটু স্টেপ বাই স্টেপ দেখে নিই। ওকে, তো ডিভাইসটা সেটআপ করার জন্য অবশ্যই এটাকে আগে পাওয়ার দিতে হবে। তো আমরা এখান থেকে এটাকে পাওয়ার দিচ্ছি। আপনারা এখানে ২ টা এলইডি বাতি অন দেখতে পাচ্ছেন। তো আপনি যখন এটাকে ১ম বার ব্যবহার করবেন, এই পাশে যে রিসেট বাটন আছে এরকম একটা ছোট্ট পিন নিবেন। পিন নিয়ে এটাকে কয়েক সেকেন্ডের মতো অর্থাৎ ২-৩ সেকেন্ডের মতো প্রেস করে রাখবেন। এখন ৩ টা বাতি মানে হচ্ছে কি এটা পেয়ার হয়ে গেছে রাউটারের সাথে, এই কারণে কিন্তু ৩ টা বাতি দেখতে পাচ্ছেন। তো আমরা এইখানে যে রিসেট বাটন আছে এইখানে ২ সেকেন্ডের মতো প্রেস করে রাখবো। ২-৩ সেকেন্ডের মতো। এই যে যখন ব্লিঙ্ক করছে তার মানে আপনার ডিভাইসটা এখন কানেকশন হতে যাচ্ছে। তো ১ম অবস্থায় কিন্তু আপনার এইখানে ২ টা বাতি জ্বলে থাকতে পারে অথবা ১ টা বাতিও জ্বলতে পারে। তো আপনি এটাকে রিসেট করে নিবেন। আচ্ছা, এরপরে আপনার কাজ হচ্ছে আপনার যে স্মার্টফোনটা আছে সেটাকে নিবেন। এইখানে আসার পর অবশ্যই ওয়াইফাই এর যে অটো কানেক্ট অপশনগুলো আছে এই অপশন থেকে গিয়ে অটো কানেক্ট বন্ধ করে দিবেন। না হয় এটা অটোমেটিক্যালি আপনার যে এক্সিস্টিং রাউটার আছে সেটার সাথে কানেকশন হয়ে যাবে। তো আমি ২ টা অপশন আমার থাকে। তো আমি ২ টাকে এখান থেকে জাস্ট অফ করে দিচ্ছি ওয়াইফাইটাকে। অফ করার পর এটাকে অন করে দিবেন। যদি সম্ভব হয় আপনি আনপেয়ারও করে দিতে পারেন। এরকম হলে এই যে দেখতে পাচ্ছেন এখানটায় লেখা আসছে রিপিটার 3V1A। তো আপনারটার ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স লেখাও আসতে পারে। তো এরকম লেখা যেটা আসবে রিপিটার, এখানে প্রেস করবেন বা টাচ করবেন। টাচ করার পর এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে। তো এইটার জন্য আমি আমার যে স্ক্রিনটা আছে এটাকে শেয়ার করে দিচ্ছি। এইখানে আসার পর আপনারা ২ টা অপশন পাবেন। একটা হচ্ছে এক্সটেন্ডার ওয়াইফাই সেটিংস, একটা হচ্ছে রিপিটার মোড সেটিং, আরেকটা হচ্ছে এপি মোড সেটিং। এপি মোডে হচ্ছে আপনি কেবল দিয়ে কানেকশন করবেন আর রিপিটার সেটিং হচ্ছে দোনো পাশে এটা ওয়্যারলেসলি কানেকশন হবে। ওকে? তো আমরা যেটা সেটিংস করব সেটা হচ্ছে ওয়্যারলেস ভাবে আমাদের রাউটারের সাথে কানেকশন হবে, প্লাস যে এক্সটেন্ড বা যে রিপিটের কাজটা করবে সেটাও ওয়্যারলেস ভাবেই করবে। আমরা এখান থেকে নেক্সট করে দিব। আর আপনার যদি এইখানে এই অপশনটা না আসে সেটা কিভাবে কানেকশন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। তো এখানে আমার যে ওয়াইফাই রাউটারটা আছে সেটার নামটা দেখতে পাচ্ছেন। তো যারা এটা সেটআপ করেছে আমার নামটা ভুল করেছে। যাই হোক, ইশতিয়াক জুমান হবে। তো আমরা এখানে টাচ করে দিব। এখানে আসার পর আপনার যে এসএসআইডি এটা আছে সেটা হচ্ছে আপনার রাউটারের এসএসআইডি যেটা সেটা হচ্ছে এইখানটায় আসছে। তো আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড যেটা দিবেন সেটা হচ্ছে আপনি এতদিন আপনার যে ওয়াইফাই রাউটারের সাথে আপনার মোবাইলগুলোকে কানেকশন করার জন্য যেই পাসওয়ার্ড ব্যবহার করেছেন ঠিক সেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। তো আমিও আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। দেওয়ার পর একটু মডিফাই দ্য ওয়্যারলেস নেম অর ওয়াইফাই এক্সটেন্ডার ইফ ইট ইজ নট চেক দ্য এক্সটেনশন নেম ইজ দ্য ডিফল্ট। আপনি যদি চান যে এটা ডিফল্ট নেমে সেট আপ হয়ে যাক তাহলে এখানে ডিফল্ট দিয়ে দিতে পারেন। চেক মার্ক যদি না দেন তাহলে ডিফল্ট একটা নামে সে সেট আপ করে দিবে। আর যদি চেক মার্ক দেন তাহলে আপনার সামনে এরকম অপশন আসবে। আপনি চাইলে এটার পুরো নামটাকেই চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এখান থেকে কাট করে আপনার যদি অন্য কোনো নাম দেওয়ার ইচ্ছা থাকে আমি এটাকে এক্সটেন্ডার নাম দিব বা অন্য কোনো নাম দিব তাহলে সেটা দিতে পারবেন। আমার এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তো আমার এই বানানটা নামের বানানটা আমি ঠিক করে দিই তাহলে এন হবে এটা জুমান। ওকে, তো আমরা এইটা দেওয়ার পরে আমি আমার এইটাকে ধরেন সেট আপ করে দিলাম। এরপর আমরা এটাকে নেক্সট করে দিলাম। ওকে, তো ফিনিশ, এতটুকুই কাজ। এখন আবার রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর আপনি আপনার ওয়াইফাইয়ের যে কানেকশনটা এটা অফ করবেন। করার পর এটাকে অন করে দিবেন। অন করার পর এই যে দেখতে পাচ্ছেন ইশতিয়াক জুমন 2.4 গিগাহার্টজ EXT। তো এইটাকে আমরা টাচ করব। টাচ করলেই দেখব আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে। আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি অর্থাৎ আমার রাউটারের পাসওয়ার্ড সেটা আমরা আবার এখানে দিয়ে দিব। এরপর সেভ করব। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা যেটা মূলত টেস্ট করব সেটা হচ্ছে গুগলে চলে যাই। আমরা fast.com এ চলে যাব। এখন আমরা দেখব এইখানে আমাদের এইখানে কত এমবিপিএস স্পিডটা রয়েছে সেটা একটু টেস্ট করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর ইন্টারনেট স্পিড ইজ 12 এমবিপিএস। এখানে আমাদের টোটাল লেটেন্সি দেখতে পাচ্ছেন 9 মিলিসেকেন্ড, লোডেড হচ্ছে 14 মিলিসেকেন্ড আর আপলোডটা এখনো কাউন্ট হচ্ছে। আপলোড স্পিড হচ্ছে 48 এমবিপিএস। তো এই হচ্ছে টোটাল, এই হচ্ছে ওভারঅল আমার যে ইন্টারনেট স্পিডটা আমাদের রিপিটার থেকে পাচ্ছি। যদিও এই রুমটা কিন্তু আমার রাউটারের কাছাকাছি। তো আমরা যদি এটাকে বাদ দিয়ে নরমালি 2.5 গিগাহার্টজ যেটা দেখি সেটা বেশিই পাবো। তো আমি আমার অন্য একটা রুমে গিয়েও টেস্ট করব। তো আপাতত আমি যেটা করব এটাকে চেঞ্জ করছি। চেঞ্জ করে নরমালি 2.5 গিগাহার্টজের যেই অপশনটা আছে আমরা সেটার সাথে কানেকশন করছি। নরমালি আমার রাউটারের সরাসরি কানেকশন। তো এটাকে আমরা দেখি আমাদের স্পিডটা কত হয়। আচ্ছা, এখানে দেখেন অলরেডি 5 এমবিপিএস কিন্তু বেড়ে গেছে, তাই না? এবং দেখতে পাচ্ছেন লেটেন্সি 5 মিলিসেকেন্ড, লোডেড হচ্ছে 55 মিলিসেকেন্ড।
তো আমি এটা বলেছি যে এটা হচ্ছে পাশের রুম, যেই রুমে রাউটার রাখা আছে তার পাশের রুমই হচ্ছে আমাদের ভিডিও হচ্ছে। তো আমরা একটা রুম আছে আমার আসলে যেটার জন্য এটা কিনা, সেই রুমে আসলে প্রপারলি ঠিকঠাক মতো পায় না। তো সেই রুমে আমরা আমাদের ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করব, এটাকে কানেকশন করে দিয়ে দেখব আসলে সেই রুমটায় কিরকম স্পিডটা পায়। তো এখানে দেখতে পাচ্ছেন 50 Mbps এর মতো আপলোড স্পিড আছে। আচ্ছা, যদি আপনার মোবাইল থেকে সরাসরি অপশনটা না আসে তাহলে হচ্ছে এখানে সার্চ করবেন https তারপরে ডাবল স্ল্যাশ দিবেন 192.168.11.1 ওয়াইফাই রিপিটার যে অপশনটা আছে এখানে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন রাউটার নেটওয়ার্ক নামে একটা অপশন পাবেন। তো এই রাউটার নেটওয়ার্কে লগ ইন করবেন। এখানে আসার পর আপনার যে আইপি অ্যাড্রেসটা এটা পেয়ে যাচ্ছেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে লগইন, অ্যাডমিন ২ টা অপশন রয়েছে। লগইন দেই। এখান থেকে আবার লগইন। আপনি যদি এটা লিখে জাস্ট সার্চ করেন তাহলে আপনার সামনে সেম অপশন দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে আমাদের যে ওয়াইফাই অপশন থেকে সেটা আসছে এবং এখানেও সেম অপশন আসছে। আপনি এখান থেকেও চাইলে আপনার মন মতো করে কিন্তু সেটআপ করতে পারবেন। এখান থেকে নেক্সট করলেন। ঠিক সিমিলার প্রসেস যেভাবে আপনি পুরো কনফিগারেশনটা আপনি আগে করেছেন, ঠিক সেম ভাবে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ভাবে করা যাবে। তো আমরা এখানে জাস্ট আমার নামের উপর টাচ করে দিলাম ঠিক সিমিলার ভাবে। এখন আমরা আবার আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে অপশন সিলেক্ট করলাম, নেক্সট করলাম, ফিনিশ করলাম। খুবই সিম্পল সেটিংস করা, কোনো কঠিন কাজই না। তো আপনারা চাইলে খুব ইজিলি কিন্তু এটাকে সেটআপ করতে পারেন। আর যখনই আপনার এই ডিভাইসটা ওয়াইফাই এর সাথে কানেকশন হয়ে যাবে তখন কিন্তু ৩ টা বাতি জ্বলবে। এটা আসলে মাথায় রাখবেন। এখানে স্পিডটা দেখেন যে নরমালি যদি আমি আমার রাউটারের সাথে কানেকশন করি তাহলে 1.9 Mbps হচ্ছে স্পিড পাচ্ছি। ইন্টারনেট স্পিড, ল্যাটেন্সি দেখতে পাচ্ছেন 6 মিলিসেকেন্ড এবং লোডেড হচ্ছে ১৩৬ মিলিসেকেন্ডের মতো। আর ১১ Mbps হচ্ছে আপলোড স্পিড। তো এই যে স্পিডটা, তো এই স্পিড দিয়ে কিন্তু সবসময় স্টেবল কানেকশনটা পাওয়া যাচ্ছে না। ওকে, তো আমরা এখন যে এক্সটেন্ডারটা আছে এটা সাধারণত আমি এই রুমে ব্যবহার করি না। তো মাঝে, মাঝে রুমে ব্যবহার করলেও মোটামুটি ভালো একটা স্পিড পাওয়া যায়। তো আমরা তারপরেও দেখি যে এই রুমে এটার ইন্টারনেট স্পিডটা কত আসে। তো এইখানটা দেখতে পাচ্ছেন অলমোস্ট ২২ এমবিপিএস এর মতো কিন্তু আছে। ল্যাটেন্সি 9 মিলিসেকেন্ড এবং লোডেড হচ্ছে 20 মিলিসেকেন্ড, আপলোড হচ্ছে ২৭ মেগাবাইট পার সেকেন্ড। ওকে, তো এইখানে কিন্তু আমরা অনেক বেশি স্পিড দেখতে পাচ্ছি। আসলে আমার যে ওয়াইফাই এর যে স্পিডটা আছে সেটা কিন্তু আপ ডাউন করে, কখনো স্টেবল থাকে না। এই কারণে এখানে অতিরিক্ত দেখা মানে এই না যে আমাদের ইন্টারনেট স্পিড ডাবল হয়ে গেছে। তো এটার এক্সপ্লেইন আরেকটু পরেই করছি। তো আমরা এটাকে আরেকবার টেস্ট করলে দেখবেন যে এটার স্পিড আরো কমে আসবে। তো এখানে দেখেন যে 16 এমবিপিএস চলে আসছে ইন্টারনেট স্পিড, আবার লেটেন্সি হয়ে গেছে 7 মিলিসেকেন্ড এবং লোডেড হচ্ছে ২১ মিলিসেকেন্ড আর আপলোড স্পিড হচ্ছে ২৭ এমবিপিএস। তো এতে করে বুঝতেই পারছেন যে মোটামুটি তারপরও একেবারেই যেখানে স্পিড ছিল না সেখানে কিন্তু আমরা স্পিড মোটামুটি ভালোই পাচ্ছি। আপনারা যেই ইন্টারনেট স্পিডের যে ডিফারেন্সটা দেখতে পেলেন, তো এটা কিন্তু এরকম কোনো ক্ষমতা নাই যে এটা ইন্টারনেট স্পিডকে ডাবল করে দেবে। বরং ক্ষেত্রবিশেষ যে ইন্টারনেট স্পিডটা আপনার আছে সেটাকে অর্ধেক করে দিতে পারে। তাহলে ভাইয়া এই রিপিটারটা মূলত কেন ব্যবহার করা? তো আমরা কিন্তু আবার দেখতে পেলাম যে রিপিটার ব্যবহার করার পর আমাদের স্পিড অনেক বেড়ে গেছে। ফ্যাক্টটা এটা না। আমার ইন্টারনেট যে স্পিডটা অর্থাৎ আমার যে ওয়াইফাই স্পিডটা সেটা কখনোই স্টেবল থাকেই না। তো এগুলো হচ্ছে কিছু সময় বেড়ে যাচ্ছে, কিছু সময় কমে যাচ্ছে। তো যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের রিপিটারের যে ভ্যালুটা আমরা দেখতে পেয়েছি এই কারণে অনেক বেশি মনে হচ্ছে। বাস্তবতা এটা না। কিন্তু এটার যে কাজটা সেটা হচ্ছে যে আমার ওই রুমে আপনারা যে এমনি নরমালি আমরা যখন আমাদের ওয়াইফাই এর সাথে সরাসরি রাউটারের সাথে কানেকশন করছিলাম খুবই কম এমবিপিএস দেখতে পেয়েছেন। এবং এই রুমে আমার একটা টেলিভিশন রয়েছে। ওই টেলিভিশনটা আসলে কোনোভাবেই রান হচ্ছিল না। এটা ওয়াইফাই এর মাধ্যমে চলে। ওইটাকে আমি কোনোভাবেই রান করতে পারছিলাম না। প্লাস আমার যে স্মার্টফোন আছে সেটা দিয়ে YouTube যখন ব্রাউজিং করছি তখন ভিডিও-টিডিও থেমে যাচ্ছে, আটকে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি। সেক্ষেত্রে আমি যখন এটাকে ব্যবহার করা শুরু করলাম, আমি কিন্তু এটা বেশ কয়েকদিন ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে আমার যে এই যে সমস্যাটা সেটা অনেকাংশেই সলভ হয়ে যাচ্ছে। এটার কোনো ক্ষমতা নাই ইন্টারনেট স্পিড বাড়িয়ে দেওয়ার। কিন্তু এটা যে কাজটা করছে, আপনি ধরেন আপনার রুমের যদি সেন্টারে এটাকে কানেকশন করেন, তাহলে আশেপাশের রুমগুলোতে সে ইন্টারনেট স্পিডটাকে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে। ধরেন এটা 10 এমবিপিএস যদি ইনপুটে নেয়, আউটপুটে আপনি হয়তো 5 বা 6 এমবিপিএস পাচ্ছেন। কিন্তু মাঝখানের যে গ্যাপটা, রাউটার থেকে এই ডিভাইসের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু সে কভারেজ করছে। ধরেন আপনার রাউটারের স্পিডটা অল্প একটা সীমানার মধ্যে ছিল। তো আপনি যখন এটাকে দূরে কোথাও কানেকশন করছেন, তো এটা কিন্তু অলরেডি সে একটা সেন্টার
এরিয়া বেড়ে গেল। তো এটার কাজ হচ্ছে সে এরিয়াটাকে বড় করে দিচ্ছে যাতে করে আপনার বাসায় যদি ৬টা-৭টা রুম বা ৭টা-৮টা রুমও থাকে, আপনি এটাকে যদি মাঝামাঝি কোনো জায়গায় সেটআপ করেন, এতে করে প্রতিটা রুমের ওয়াইফাই যে ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ ইন্টারনেট স্পিডটা সেটা মোটামুটি ভালো পাবে। এই ডিভাইসটা আমি দারাজের বেশ কিছু রিভিউ দেখার পরেই কিনেছি। তারা মেক্সিমাম যারা ইউজার আছেন সবাই বলছেন ভালো। তবে কয়েকজন ইউজারের আমি কমেন্ট পড়লাম। তারা বলছেন যে ডিভাইসটা গরম হয়। কিন্তু ভাই আমি ব্যবহার করছি যে কয়দিন যাবৎ আমি এখনো এটার কোনো হিটিং ইস্যু পাই নাই। কোনো গরম-টরম হয় নাই। ইন্টারনেট স্পিড আমি মোটামুটি ভালোই স্টেবল পাচ্ছি। স্টেবল বলতে যেটা বললাম যেটা আসলে পাচ্ছিলামই না যে জায়গায় ইন্টারনেট, সে জায়গায় আলহামদুলিল্লাহ এখন পাচ্ছি এবং এটা খুব ভালো পারফরম্যান্স করছে। আর এটার ইউজার এক্সপেরিয়েন্স হয়তোবা একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। অনেকটা কিন্তু আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ড করবে। আপনার ইন্টারনেট স্পিড যদি অর্থাৎ ওয়াইফাই এর যে স্পিড সেটা যদি প্রপার না থাকে তাহলে এটার কোনো অপশন নাই সেই স্পিডটাকে ডাবল বা বাড়িয়ে দিতে পারবে। আশা করছি প্রিয় ভাইদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। তার জন্য প্রিয় ভাইদেরকে বলব অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাইয়া অনেক কিছু মিস করছেন। সামনে আরো চমৎকার ভিডিও আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।